যদি লেফট যাই তাহলে আলিপুরদুয়ার, এদিক গেলে সান্তালা বাড়ি। আমরা যাব এদিকে, সান্তালা বাড়ি হয়ে বক্সা ফোর্ট। গাড়ি এখানে ছেড়ে দিয়ে এলো, এবার আমাদের ট্রেক স্টার্ট হলো। এই আমাদের গাইড। এখান থেকে টোটাল 3টে নদীর ভিউ দেখা যায়। দেবচাকা এখানে কত দূর? আরও উপরে। আমরা এখন ঢুকছি বক্সা ফোর্ট। দেখতে পাচ্ছ মেঘগুলো খেলা করছে পাহাড়ের গায়ে দিয়ে, এই যে দেখো। এটা অ্যাকচুয়ালি টর্চার, বুঝছো না? অ্যাকচুয়ালি টর্চারের মধ্যে এরকম করার কারণটা শুয়াই মারলে মারটা বেশি পড়ে। হ্যাঁ, এখানে কোনো ইসে নেই, মানে সুরঙ্গ টাইপের কিছু নেই। তোর নাম কি? এই তোমরা যদি এখানে আসো তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ওকে, কাউকে নাম্বার বাতা দিয়েছে না? ফোন নাম্বার? मेरा फ़ोन नंबर है आपका 988324। গুড মর্নিং, সুপ্রভাত। আরও একটি দিন জয়ন্তীতে। এই যে পেছনে রয়েছে আমাদের হোমস্টে, আর পেছনে ওই যে গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়িটা করে আজ আমরা যাব সান্তালা বাড়ি। সান্তালা বাড়ি থেকে তারপরে আমাদের যেতে হবে 0 পয়েন্ট, তারপরে 0 পয়েন্ট থেকে ট্রেক করে যেতে হবে আমাদেরকে বক্সা ফোর্ট। এই গাড়িটা করে আজ সারাদিন আমরা ঘুরবো। ফার্স্ট অফ অল এখান থেকে বক্সা ফোর্টের ওটা করে এসে লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে আবার যাব হচ্ছে পোখরি লেক। লোকালের কাছ থেকে শুনলাম এই সাইডে যেহেতু কোর জঙ্গল, সো এই সাইড দিয়ে প্রায় হাতি বেরিয়ে আসে, ঠিক আছে? এদিকে নদী, এপাশ দিয়ে হাতি বেরিয়ে আসে, এসে এরকম তাণ্ডব করে চলে যায়। সো এখানে রাতে সাবধান থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভেঙে দিয়েছে। ও দারুণ আছে গাড়িটা। গুড মর্নিং অমিত। সবাই রেডি? দারুণ আছে গাড়িটা, সামনে থেকে ভিউ সাইডে ভালো, সুন্দর গাড়িটা। এই যে দাদা, বেরিয়ে পড়লাম সান্তালা বাড়ির উদ্দেশ্যে। ফার্স্ট অফ অল সান্তালা বাড়ি থেকে ট্রেক করে, সান্তালা বাড়ি থেকে যেতে হবে 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে ট্রেক করে বক্সা ফোর্ট। আহা হা হা, ও তখন সময় সকাল 7:30। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার তোমাদের মনে একটি প্রশ্ন থাকতেই পারে, এই গাড়ির ফেয়ার কত? এবার দেখো, বক্সা ফোর্ট যাওয়ার জন্য তোমাদের 2টো পয়েন্ট হয়ে যেতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে সান্তালা বাড়ি, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট। তোমরা যে কোনো গাড়ি করে যেখান থেকেই যাও না কেন, তোমাদের সেই গাড়ি ড্রপ করে দেবে সান্তালা বাড়ি। আর যেহেতু আমরা জয়ন্তীতেই রয়েছিলাম, তাই আমরা ডিসাইড করি আমরা এই সাফারির গাড়ি করেই সান্তালা বাড়ি যাব। কিন্তু হ্যাঁ, অন্য গাড়ির তুলনায় এই সাফারি গাড়ির চার্জ একটু বেশি পড়ে, কারণ এই গাড়ি করে তোমরা পেয়ে যাবে টোটাল 360 ভিউ এই ফরেস্টের। আমরা পে করেছিলাম টোটাল 1500 টাকা আপ অ্যান্ড ডাউন এই গাড়ির জন্য, যেটি আমাদের জয়ন্তী থেকে সান্তালা বাড়ি অবধি নিয়ে যাবে, আবার সান্তালা বাড়ি থেকে জয়ন্তী অবধি ড্রপ করে দিবে। আর এই গাড়ির টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 6 জনার। তাই তোমরা চেষ্টা করবে 6 জনের গ্রুপ বানিয়ে এলে তোমাদের এক্সপেন্সেসটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। এখানে তোমাদের আরও একটা জিনিস বলে দেওয়া ভালো, তোমরা যদি 2 জন বা 3 জনের গ্রুপ বানিয়ে আসো, তোমরা তাহলে অন্য ছোট লোকাল গাড়িও রিজার্ভ করতে পারো এই জয়ন্তী থেকে সান্তালা বাড়ি যাওয়ার জন্যে। আর এই সাফারির গাড়ি অথবা লোকাল গাড়ির বুকিং নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, আর তার সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। গাছটা ভেঙে পড়ে রয়েছে, ঝড় হয়েছে। আলাদাই এটা। আলাদা একটা মানে এক্সপিরিয়েন্স বলো।
হ্যাঁ চরম, আর উপর দিয়ে যে হাওয়াটা আসছে চরম। এই যে এই মোড়টা, এই মোড় থেকে আমরা যদি লেফট যাই তাহলে আলিপুরদুয়ার, এদিক গেলে সান্তালাবাড়ি। আমরা যাব এদিকে, সান্তালাবাড়ি হয়ে বক্সা ফোর্ট। আর এই দেখো আয় হায়, সান্তালাবাড়ি পৌঁছে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে সেখানে নেমে আর কিছু রেকর্ড করতে পারিনি। তবে হ্যাঁ, যে গাড়ি করে আমরা সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট অব্দি গিয়েছিলাম, সে গাড়ির আপ অ্যান্ড ডাউন মিলিয়ে ভাড়া ছিল 500 টাকা। আমাদের ট্রেক শুরু হলো। গাড়ি এখানে ছেড়ে দিয়ে এলো, এবার আমাদের ট্রেক স্টার্ট হলো। এই আমাদের গাইড। সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট অব্দি আসার গাড়ি তোমরা স্পটে এসেই বুক করতে পারবে। এই 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট অব্দি ট্রেক করার জন্য তোমাদের একটি গাইড হায়ার করতে হবে, যেটি কিন্তু কম্পালসারি। আর এই গাইড চার্জ হচ্ছে 400 টাকা। এখান থেকে কটা নদী দেখা যায়? 3টে। কি কি নদী এটা? জয়ন্তী নদী, বালা নদী, বক্সা নদীর ভিউ পয়েন্ট এটা, দেখতে পাচ্ছ? এই যে উপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে টোটাল 3টে নদীর ভিউ দেখা যায়। Wow! আমরা যে এলাম জয়ন্তী গ্রাম থেকে, জয়ন্তীটা কোন দিকে? আপনারা জয়ন্তী থেকে আসেন? হ্যাঁ হ্যাঁ জয়ন্তী ওই যে এই পাহাড়ের সোজা ছোট্ট ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটা হলো জয়ন্তী। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই মানে বাগানটা আছে বলে দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 ছোট্ট ওই পাশের ওই সাইডে সাদা দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওইটা হলো জয়ন্তী নদী। আর এদিকেই তো ছোট মহাকাল। হ্যাঁ, ছোট মহাকাল, বড় মহাকাল সব এই সাইডে। এখান থেকে অ্যাকচুয়ালি 3টা নদী দেখা যায়। আর এটা হলো আমাদের বক্সার ভিউ পয়েন্ট, ঠিক আছে? ওই ছোট পাহাড়ের ওই পিছনেরটা আছে জয়ন্তী নদী। জয়ন্তী, বড় মহাকাল, ছোট মহাকাল, জঙ্গল সাফারি সব ওই দিকে হয়। আর মিডিলে ওই যে একটু সাদা দেখা যাচ্ছে দুইটা, হ্যাঁ 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 দেখবেন ওইটা হলো নদী। ওইটা হলো বালা নদী। জয়ন্তী যাওয়ার সময় একটা ব্রিজ রয়েছে না, হ্যাঁ 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 ওই ব্রিজে এই নদীর উপরে আছে, হ্যাঁ হ্যাঁ হলো বালা নদী। আর এই ছোট্টটা হলো, এটার নাম বক্সা নদী। বক্সা নদী। হ্যাঁ, আর এই বক্সা নদী জলই আমরা খাই। ও বলতে গেলে এই বর্ষাকালে এরকম মানে গন্ধ হয়ে যায়, তখন আমরা কি করি, ওই ঝর্ণা টর্ণা বাইর হয় না, হ্যাঁ, হ্যাঁ। সব জল খাই 3 মাস। তারপরে এমনি এমনি ক্রিস্টাল ক্লিয়ার জল। হুম, এটা কোনো ফিল্টার দিয়ে হুম, হুম, হুম। খাওয়া হয় না, ডাইরেক্ট হ্যাঁ 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 পাইপলাইন দিয়ে গ্রামে নেওয়া হয়। হ্যাঁ। গ্রামে একটা রিজার্ভার থাকে, হ্যাঁ ওখান থেকে সাপ্লাই দেয়, বাহ। এন্ড উইদাউট ফিল্টার। ইস্ট কোন দিকে তাহলে? ইস্ট ইস্ট কোন দিকে? এদিকে? এইদিকে এটা ইস্ট না? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। সূর্য হ্যাঁ। এদিক থেকে আসে, হ্যাঁ হ্যাঁ, এটাই এই যে এটা হচ্ছে ইস্ট। চলো এবার আমাদের এই ভিউ পয়েন্টটি হয়ে গেল। এরপরে যাচ্ছি আমরা বক্সা ফোর্টের দিকে। আর এখানে যেমনটা গাইড বললো, প্রচুর যোগ রয়েছে, ঠিক আছে? তো সাবধানে হাঁটাচলা করতে হবে, সাইডে যেতে মানা করেছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। অ্যাটলিস্ট তোমাদের এখানে অন্তত একবার আসা উচিত। দারুণ জায়গা, যদিও এখন ওয়েদারটা খারাপ রয়েছে, বাট দারুণ জায়গা। আচ্ছা, এগুলো তো সব পাথর নাকি এগুলো? পাথর, কিন্তু সেরকম হার্ড পাথর না, হ্যাঁ, সব থেকে নরম পাথর। নরম পাথর। এই উপরে শুনেছি না এ আদা চাষ হয় নাকি? হ্যাঁ, আদা হয়, মাছ হয়, বড় এলাইচি। তাহলে এখানে মনে করেন যারা লোকালসরা রয়েছে, তাদের মানে মানে সোর্স অফ ইনকামটা তাহলে কী রয়েছে? মানে বেসিক্যালি সোর্স অফ ইনকাম বেসিক্যালি বলতে গেলে 70% টুরিস্ট ট্যুরিস্ট। আপনারা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে 30% আছে বিভিন্ন রকমের, কেউ বাইরে থাকছে, আচ্ছা আচ্ছা কাজ করছে, কেউ জব করছে, আচ্ছা কেউ গ্রামে থাকে, কাজ আচ্ছা। এই ট্রেকটাও তো থার্সডে বন্ধ থাকে নাকি? এই ট্রেকটা থার্সডে বন্ধ থাকে, বৃহস্পতিবার। বন্ধ থাকে বৃহস্পতিবার
বলতে গেলে পুরাটা টাইগার রিজার্ভই বন্ধ থাকে। আর হচ্ছে ওই সারা বছর যে বন্ধ থাকে যে, মানে সারা বছর না সরি, মানে ওই যে জুন থেকে যেটা, ওটা কি আছে? ওইটা হয়েছে আপনার ধরুন জুন থেকে জুন 15 থেকে বন্ধ থাকবে। হ্যাঁ ওইটার কারণ একদিকে দেখতে গেলে পাহাড়ে বৃষ্টি হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ প্রচুর ধস নামে, হ্যাঁ। নদী। ওইটা একটা কারণ। হ্যাঁ আর মেন কারণ হইলো অ্যানিমালস ব্রিডিং টাইম, হ্যাঁ 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 তার জন্য ক্লোজ থাকে জায়গাটা। ক্লোজ থাকে। তো এই ট্রেকটাও এটা বন্ধ থাকে কি? হ্যাঁ, এটাও ক্লোজ থাকে। ও আর কবে খুলে ওটা? এটা আপনার সেপ্টেম্বর 15। ও আচ্ছা। এটা বসার জায়গা। একটু আগে চলো, এটা ভিজে গেছে, একটু হ্যাঁ। কারণে আছে কমে যাবে। এবার এখান থেকে একটা গ্রামে ঢুকে গেছি ভাববা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। প্রথমে হোমস্টে আছে, ও এটা হোমস্টে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। গ্রামটা আছে 2 মিনিট। অর্ধেক যেতে না যেতেই বৃষ্টি শুরু, ছাতার তলে আমরা। চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। এই যে, আর জায়গায় জায়গায় এরকম পাইপ বেছানো রয়েছে, দেখতে পাচ্ছো? এগুলো হচ্ছে জলের লাইন। এখন আমরা শেডের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে শেড রয়েছে, ওই যে সামনে শেড। এইভাবে থেমে থেমে যেতে হবে, কিছু করার নেই, যে আমাদের শেড। জানি না কখন বেরোতে পারবো। চলো 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 বেরিয়ে পড়ি। এটা কি সদর বাজার গ্রাম? দেখো, এটা হলো সদর বাজার গ্রাম। তার মধ্যে কটা ঘর আছে এখানে তাও? কটা ঘর আছে? ধরুন 20-25টা বাড়ি। কিন্তু এখানে প্রত্যেক গ্রামে আপনারা হ্যাঁ। থাকার হোমস্টে পাই যাবেন। এখানে কি মানে ইসে ভুটানিজরা থাকে কি? নেপাল এই অবধি নেপালি ইসলাম। নেপালিজ। এর উপরে যেমন কাশিগাঁও, লাল বাংলা, হ্যাঁ দেবপাখা, উচিনি, এইসব মধ্যে আচ্ছা। আর এত অব্দি নেপালি? বিরাট মাছ ঘটিয়া, বিরাট গ্রুপা। ড্রুকপা কি ভাষা কথা বলে? ভুটানি ল্যাঙ্গুয়েজ, ভুটানি। সংখ্যা। আর হিন্দি ফিন্দি বুঝে? হিন্দি বুঝে প্রায়, কেউ কেউ বাংলাও বুঝে, আর নেপালি কেউ বাংলায় থাকে, নেপালি প্রায় বুঝে? বুঝে। ধরুন হিন্দির মধ্যে কথা করবে, হুম হুম হুম। গেস্ট আসলো, গেটের সঙ্গে হিন্দি মতনই। এমনি জং খা ওদের ইসে। দেখো ওভারঅল জায়গাটা কিন্তু সুন্দর আর পরিষ্কার, বাট কিছু কিছু জায়গায় চিপসের প্যাকেট, হ্যাঁ, তারপরে জলের বোতল, এগুলো পড়ে রয়েছে, এগুলো ঠিক না। আচ্ছা এটা কি নদীটা নাকি? এটা কি নদীটা কি? নদীটা এটাই এবার এখন শুকিয়ে গেছে? দেখবে শান্ত আছে নদী, হ্যাঁ। কিছুদিন পরে দেখবে ব্রিজের উপর থেকে যাবে, এরকম হয়ে যায়? ব্রিজের উপরে জল যায়? ব্রিজের উপর। বাহ। এই সব নদী আছে, এই দিক থেকেও নদী আছে, দুই সাইড থেকে নদী, এসে এখানে মিলে তারপরে যায়, এর উপরে জল চলে যায়? উপর থেকে চলে। তো সেই ভয়ঙ্কর রূপ থাকে। 93-র মধ্যে ধরুন না, এখানে বন্যা এমনি হয়েছে, এই পাহাড়ে বন্যা হয়েছিল 93-র বন্যার মধ্যেই হ্যাঁ, আপনার ওই ব্রিটিশ পিরিয়ডের রাস্তাও ভেঙে যাওয়া। ওই জয়ন্তীতে যে ভরে গিয়েছে ওটা, হ্যাঁ, তো ওটা কত জয়ন্তীতে ওটা কতটা ডিপ ছিল? ওইটা আপনি আজকে যে ওই কি বলে রেল লাইনের ব্রিজটা দেখছেন, হ্যাঁ 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 ওইটা আমি যতটা শুনেছি হ্যাঁ। ওই ব্রিজ থেকে 30 ফিট নিচে নদী ছিল, 30 ফিট নিচে? 30 ফিট। আর ব্রিজ কি ওই সেম হাইটেই রয়েছে? ব্রিজের কোনো চেঞ্জ হয়নি? ব্রিজটা হাইট বেশি নয়, হ্যাঁ, ব্রিজ ওই লেভেলে, কিন্তু নদীটা পুরো উপরে ছিল। ওই চলে আসছে। আগে ছিল জয়ন্তী গ্রাম উপরে, হ্যাঁ নদী ছিল এইরকম। হ্যাঁ হ্যাঁ এবার এখন কি হয়েছে, নদী Same, এরকম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে দেখবেন, হ্যাঁ আমি তো বর্ষাকালে যে জয়ন্তী নদীটা দেখলাম না, হ্যাঁ আমি নিজে নিজে ফিল করেছি বার, আমি তো সমুদ্র দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ। এইদিকের ওই বাংলো থেকে ভর্তি ওই সাইড অব্দি জল। তো এই সেগুলো পাথরগুলো এগুলো মানে কোথা থেকে এলো, মানে হুট করে, মানে এগুলো কিভাবে এলো এগুলো? পাথরগুলো হয়েছে 1993-র মধ্যে হ্যাঁ একটা ভীষণ বন্যা, তখন আলিপুরদুয়ার পুরো ডুবা হয়ে গেছিল। হ্যাঁ। সেই সময় পুরো মানে নদীর খাঁচা সব কিছু চেঞ্জ হওয়া ওই নদীতে। মানে পুরো সব এলাকা পুরো চেঞ্জ হয়ে গেছিলো চেহারাটা। এই নদীতে আপনার 1-1.5 কেজির মাছ পাওয়া যায়, 2 কেজির মাছ পাওয়া যায়, এখন এই সাইজের মাছও পাওয়া যায়। ওই 93-র বন্যার মধ্যে সব ভেঙে যায়। এই সমস্ত জল এসেছিলো তাহলে ভুটান থেকে নাকি সব? ওখান থেকে বর্ষাকালে এবার বৃষ্টির জলটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জায়গায় জায়গায় যেরকম নোংরা করা, কাঁচরা করা, তো এটা নিয়ে কোনো অ্যাকশন করা যায় না? অ্যাকশন এটা আমরা প্রত্যেক
বৃহস্পতিবার অ্যাকশন করি, বলতে গেলে নিজেরাই সাফ করি। তো নিজেরা না, মানে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখতে হবে আপনার, কারণ তো এবার দেখুন, আমরা এটা অনেকটাই চেষ্টা করেছি, হ্যাঁ রাস্তায় রাস্তায় ডাস্টবিনও লাগাইছি। হ্যাঁ, কি হয় না কড়া ফাইন করতে হবে। এবার এখানে সিস্টেমটা কেন করে গন্ডগোল হচ্ছে, কারণটা যারা যে উপরে থাকে, হ্যাঁ। যেমন লেক টাকায় থাকে, হ্যাঁ প্রায় লেক টাকা লোক থাকতে যায়, হ্যাঁ, তো ওরা রিটার্ন করার সময় ওদের সঙ্গে গাইড থাকে না। আচ্ছা, কারণ আমাদের গাইড যারা হোল্ড করে, হ্যাঁ, আমরা শুধু জব দিই, ও জব দিয়ে চলে আসি। তো দেখার সময় ওরা নিজেরা আসে। হ্যাঁ তো সব লোক ভালো খারাপ হ্যাঁ 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 তো হয়, ভালো হয়। হ্যাঁ খারাপগুলো কী করে, একটু ড্রিঙ্ক করবে, হ্যাঁ, ডাস্টবিনগুলো রাস্তায় রাখানো আছে, নিচে ফেলায় দেয়, বোতলগুলো ফেলায় দেয়। হ্যাঁ, এবার এই জিনিসটা হচ্ছে। একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, এটাই হচ্ছে বক্সা ফোর্ট, অলমোস্ট চলে এসেছি, জাস্ট কিছুটা বাকি। এই যে ল্যান্ড স্লাইড, পুরোটা ল্যান্ড স্লাইড হয়ে গিয়েছে। এই তো রেলিং দিয়েছে, ওই যে একটা স্টুপা, আর ওই যে বক্সা ফোর্ট। আচ্ছা, ফোর্টটা মানে রিনোভেশন করা হয়েছে না? ওকে, এখন একটু নিচে নামতে হবে। কিছুদিন আগে তো আপনাদের গেস্টকে ভিতরে ঢুকতে দিত না। ভেতরে রেনোভেশনের সময় হ্যাঁ, আমার ছিল দাদা, ভাঙাচোরা ছিল, কিছু ছিল না, একদম ড্যামেজ ছিল। অরিজিনাল স্পেসিস পাইছেন আপনি, এখন তো আর্টিফিশিয়াল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জেলগুলো ভাঙা ভাঙা ছিল, উপরে কিছু ছিল না। অরিজিনাল পাইছেন। হ্যাঁ, এই যে চলে এসেছি আমরা বক্সা ফোর্ট। এদিকে লেপচাখা, লেপচাখা এখানে কত দূর? এখান থেকে 2 কিলোমিটার। আরও উপরে। আমরা এখন ঢুকছি বক্সা ফোর্ট। দেখতে পাচ্ছ মেঘগুলো খেলা করছে পাহাড়ের গায়ে দিয়ে, এই যে দেখো যাচ্ছি এদিকে। এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তা, এই দিক দিয়ে। চলো, গাইডের কাছ থেকে আরও কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের জানাচ্ছি। এই যে স্টুপা। আচ্ছা, এই জায়গাটা কি এখানে এক্স্যাক্টলি? ফুটবল? আচ্ছা, ম্যানমেড গ্রাউন্ড বলা হয়, হ্যাঁ হ্যাঁ। এটা তৈরি করা গ্রাউন্ড। তার আগে এটা একটা পুকুর বলা হয়। এটা কি পুকুর ছিল আগে? ভরাট করেছে। এটাকে উপর থেকে নেটিং করে গ্রাউন্ড করা। হ্যাঁ, আর এই পুকুরের জলটা আন্ডারগ্রাউন্ড ক্যানাল মাধ্যমে বের করে দিয়ে বক্সা নদীর শেষ। অ্যাকচুয়ালি ব্রিটিশরা করেছে এটা। কেন বলতে গেলে এই জেলটা ক্যাপচারেড বাই সেকেন্ড ভুটান ওয়ার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এখানে বলা হচ্ছে 1865-এর সেকেন্ড ওয়ারের, ভুটানের সেকেন্ড ওয়ারের পরে ব্রিটিশরা এটাকে ক্যাপচার করা। আচ্ছা, তার আগে এটা ভুটানের রাজার আন্ডারে। এটা হ্যাঁ, এই সম্পূর্ণ এরিয়া কুচবিহার অবধি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এক সময় উনি যুদ্ধ করে কুচবিহারটাকে ক্যাপচার করা ছিল, আর কুচবিহার রাজাকে 2-3 বছর সে বন্দী হিসাবে রেখেছিল। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাঁ 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 ব্রিটিশ হ্যাঁ হ্যাঁ, ভারত দেশে আসলো, তখন ওরা কুচবিহারের রাজার সঙ্গে যুদ্ধ করে ভুটানকে এখান থেকে তাড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ তখন ভুটানকে ওই ব্রিটিশরা, ভুটানের রাজা আর কুচবিহারের রাজার একটা সন্ধি করানো হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো রাজা ভাত খাওয়া। ওকে, রাজা ভাত খাওয়া, খাওয়া। ওই সন্ধির পরই দুইটা রাজা মিলে ভাত খেয়েছিল, তার কারণে রাজা ভাত খাওয়া নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ট্রিটিটা, সন্ধিটা ওখানে করানোর পর হ্যাঁ হ্যাঁ, 1865-এর পরে এটা ভুটান ব্রিটিশরা ক্যাপচার করলো। আচ্ছা। ক্যাপচার করার পর ওরা পুরাটাকে পাথরের জেল তৈরি করা। এই যে যত দেওয়াল টেওয়ালগুলো রয়েছে সব সমস্ত পাথরের। তখন ছিল এইটা একটা পুকুর। পুকুর, তো ব্রিটিশরা ম্যাক্সিমাম 400-500 জন ব্রিটিশ পুলিশরা, তো ওদের দেখতেছে ওরা প্লে গ্রাউন্ড ছিল না, হ্যাঁ হ্যাঁ, তার কারণে এটাকেই ওরা ভরাট করে মাঠ বানিয়ে দিয়েছে। গ্রাউন্ড করা। ঠিক আছে, চলো আর তো। হিসাবে হ্যাঁ, জেলের এটা ব্যাক। ব্যাক পোর্শন, ওকে, আচ্ছা, এবার এটা ব্যাক কেমন করে বলতে গেলে, এটা 1993 হ্যাঁ বন্যার পরে হ্যাঁ। এই দিকে থেকে ঢুকার রাস্তা হলো। ওকে, 93 সালের বন্যার আগে আগে জেল ঢুকার রাস্তা নিজের থেকেই ছিল, ওটা রাস্তার কোন দিক দিয়ে আসতো? ওটা নিচের থেকে। আপনি সান্তালাবাড়ি হয়ে ওদিক দিয়ে? হ্যাঁ, সান্তালাবাড়ি দিয়ে আলাদা রাস্তা ছিল। ওকে রাস্তা ভেঙে গেছে, হ্যাঁ, ওই 93 সালের বন্যার মধ্যে ভেঙে যাওয়া। ওকে, তারপরে এই দিকে ঢোকার রাস্তাও ভেঙে যাওয়া, হ্যাঁ হ্যাঁ, ফোর্টের 30% এরিয়াটাও ভেঙে যাওয়া। হুম হুম, ঠিক, তারপরে এখন যত প্রেজেন্ট হচ্ছে এটা 70%। এটা অ্যাকচুয়ালি ব্যাক, এটা হলো নিচে। ওই সাইডে আপনারা ভিতরে গেলে বুঝতে পারবেন। বুঝতে পারবো। আচ্ছা, এই জায়গাটার হাইট কতটা হতে পারে তাও? আপনি বক্সা ফোর্টের উপরে পৌঁছে গেলে আপনি হ্যাঁ। সি লেভেল থেকে 2600 ফিট, 2600 ফিট। লেকচার হলো 3800 থেকে 4000 ফিট। ও বাবা, তো ভালো হাইটে আছে ওটা। ঠিক আছে, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। চলো, অনেকটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে।
চলো, এই যে আমরা এখন প্রবেশ করছি বক্সা ফোর্ট। ওকে, এবার সবাই এইদিকে চলে আসুন। এটা কি হচ্ছে ভাই? 3 ডিগ্রি চর্চা করা থাকে শোয়ায় সিল্লিপেল এটাকে। লিখে আছেন নাকি? ঠিক দেখে বলে নিন। এটা অ্যাকচুয়ালি টর্চার, বুঝছো না? অ্যাকচুয়ালি টর্চারের মধ্যে এরকম করার কারণটা শুয়াই মারলে মারটা বেশি পড়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি টর্চার, 3rd ডিগ্রি টর্চার তোমার কি হয়, সব জায়গায় মারবে না না, হ্যাঁ হ্যাঁ মাংস ফ্ল্যাট ফুড মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটার মধ্যে শুয়াই মারলে মারটা বেশি পড়ে, তার জন্য এটা টর্চার হয়। আর বাকি এইসব হয়েছে কখন ব্যারিক মতন ইউজ হইতো, ওদের ডাইনিং হলের মতন ইউজ হইতো, বুঝছেন? এরকমই রুম এই ওয়ালের ওই সাইডেও আছে। আর এই মেন জেলটা হলো এই ওয়ালের ভিতরে 3টা রুম আছে, ঠিক আছে? ওইটার মধ্যে স্পেশাল বন্দীদেরকে রাখা হইতো, জেল মতন ইউজ হইতো এটা। বাকি সব ব্যারিক, অফিস, হসপিটাল, ওয়াটার ট্যাঙ্ক, ঘোড়া রাখার ঘর, চৌবাচ্চা সব কিছু এখানে তৈরি ছিল। আর এগুলো সব নতুন করা হয়েছে এখন না, রেনোভেট করে। এবার এইটার মধ্যে কেন এত জন বা এত জিনিস কেন বলতে গেলে, এটা সর্বপ্রথম ভুটান রাজার আন্ডারে। ভুটান রাজা সর্বপ্রথম এটাকে একটা কটেজের মতন তৈরি করা ছিল, ঠিক আছে? তারপরে এখানে দুবার ভুটান ওয়ার বলা হয়। ফার্স্ট ভুটান ওয়ার 1774, সেকেন্ড ভুটান ওয়ার 1865। 1865-এর পরে এটাকে ব্রিটিশ দিয়ে ক্যাপচার বলা হচ্ছে। তারপরে এখানে ওরা এটাকে একটা পাথর, দেখবেন কোনো ইট দিয়ে নাই, সম্পূর্ণ পাথর দিয়ে পাথর। তৈরি করা। এই পাথর দেখুন কাটাটা সেম ইটের মতন আছে। হ্যাঁ আর এটা কাটতে একমাত্র জানতো তিব্বতীন লামা। তারা কার সঙ্গে ছিল? ভুটান রাজার সঙ্গে ছিলেন। যখন এখান থেকে ভুটান রাজাকে তাড়ানো হয়েছে, তিব্বতীনদেরকে এখান থেকে তাড়ানো, কারণ ব্রিটিশরা জানতো পাথর কাটতে এদের কাজ লাগবে, তার জন্য ওদের দিয়ে এটাকে তৈরি করা, ঠিক আছে? তারপরে পাশে আপনি চুনাভাটি নাম করে একটা গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, চুনাভাটি। এবার এখানে কি হয়, আসুন এই পাশে এদিকে যাই, বলতে বলতে। আর এখানে আপনি ব্রিটিশ পিরিয়ডের কনস্ট্রাকশনগুলো দেখবেন, তখন কোনো আবিষ্কার হয় না, হুম কোনো আসেনি, ঠিক আছে? হুম। ওই সময় কনস্ট্রাকশন হইতো চুন, সুরকি, আন্ডা এইসব দিয়ে কনস্ট্রাকশন হইতো। আন্ডা, ডিম? আন্ডাও mix হইতো। আন্ডা মানে ডিম? ডিম, হ্যাঁ। চুন, সুরকি। হ্যাঁ, তো এইটা কনস্ট্রাকশন ওইটাই দিয়ে হয়েছে। পাশে চুনাভাটি, ওখান থেকে চুন আনছে, হুম পাথর কাটার মিস্ত্রি ছিল তিব্বতী, হুম পাথরও এখানে আছে। হুম। ও ওদের দিয়ে এটাকে ওরা কি করলো, সেটাই 65-এর পরে এটাকে একটা সিলভার জেল, বহু লোক বলে এটাকে আমাদের ভারতের সেকেন্ড সিলভার জেলও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলুন সেলুন জেল। সিলভার জেল কেন বলতে? আর ওটা আরেকটা হচ্ছে আন্দামানে ফার্স্ট নাকি? ফার্স্ট সিলভার জেল আন্দামান। আন্দামান। দ্বিতীয় এটাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। এই দুইটা জেলই ছিল। হুম। মেইন জেলটা বুঝছেন তো? আচ্ছা এটা দেখবেন জেলের ভিতরেও বাউন্ডারি করা, কিন্তু এই রিনোভেট যে ছাদ ছিল, আচ্ছা আচ্ছা, ঠিক ছাদ। আছে? হ্যাঁ এটা আপনার রড ঢালাই করা ছাদ আর ছিল। বৃষ্টি বললে ঢুকতো না বৃষ্টি। না, ছাদ ঢালাই ছাদ ছিল তো। তো ওই 97-এর ছাদ ঢালাই, কিন্তু অরিজিনাল মধ্যে টিনই ছিল। আর এই ছোট ছোট রুমের মধ্যে কতজন করে রাখতো, হুম। সে এবার আমাদের ভাবার উপরে ডিপেন্ড। আর এখানে কোনো ইসে নেই, মানে সুরঙ্গ টাইপের কিছু নেই? টানেল? এখন পর্যন্ত নাই, নেই। আছে বলতো, হ্যাঁ আমাদের বাবারাও প্রচুর খুঁজেছে, পায় না। চলো এবার নিচে যাই। দেখো রোদ উঠে গেছে, ওফ আকাশ ক্লিয়ার। এখন আমরা ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজছি, এখন ঘেমে ভেজে যাচ্ছি, প্রচণ্ড ঘেমে গেছি। এই যে রৌদ্র উঠে গিয়েছে, আমাদের ঘোরা আপাতত হয়ে গেল।
এই যে দেখতে পাচ্ছ পুরো ভিউ, এখানে 360 ভিউ একদম দেখে নাও। ও ভাই সাব, এগুলো জায়গা। চলো এবার নিচে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তোমাদেরকে আর একবার বলে দিই, তোমরা যদি এখানে আসো, থার্সডে কিন্তু আসবে না, থার্সডে বন্ধ থাকে। এটা কিন্তু কোনো ভিডিওতে বলা নেই থার্সডে আসবে না, চেষ্টা করবে অন্য কোনো দিন আসো, বাট থার্সডে আসবে না। আর 15 জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর। সো এই টাইমটা অ্যাভয়েড করবে, প্রত্যেক বছর এই টাইমে বন্ধ থাকে। আপনারা যদি এখানে আসেন, আমি এটাই বলবো, হাতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা টাইম নিয়ে আসবেন, কারণ উঠতে টাইম লাগে, আবার নামতে টাইম লাগবে, প্লাস ফটো সেশনস তো হবেই। তো ফটো তো দারুণ এখানে আসে, তো ফটো তোলার জন্য টাইম রাখতে হবে, ঠিক আছে? তো অলমোস্ট 4 থেকে 5 ঘন্টার টাইম হাতে নিয়ে তবেই আপনারা আসবেন এখানে। এ দেখে দাও খাবি, এনে এই এই নিচে রেখে দাও, এনে এই কামড় দিস না আমাকে আবার। এলে এনে তুই বাকি থাকবি কেন, খা। তোর নাম কি? এই হোয়াট ইজ ইওর নেম? দিচ্ছি পরে আবার দিচ্ছি। আমরা এখানে এসে হালকা করে মোমো খেয়ে নিচ্ছি। আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, বাট নিচে যাওয়ার সময় একটা জিনিস ধ্যান রাখতে হবে যে মানে নিচে দেখে দেখে হাঁটতে হবে, নাহলে কি এখানে হচ্ছে চোকা চোকা পাথর রয়েছে, তো ওগুলো পায়ে ঢুকে যাওয়ার চান্স থেকে প্লাস স্লিপারই রয়েছে, কারণ বৃষ্টিও হয়েছে। এই আর কি, দেখতে পাচ্ছ চারিদিকটা এরকম। ठीक है भैया, फिर मिलते हैं। हाँ हाँ ठीक है फिर। हाँ ठीक है भैया, आपका नाम फिर से बता दीजिए। मेरा नाम है सुभाष प्रधान। ठीक है তোমরা যদি এখানে আসো তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ओके, आपका नंबर बता दीजिए ना, फ़ोन नंबर। मेरा फ़ोन नंबर है आपका 9883247624। ঠিক আছে, কোনো ইনফরমেশন লাগলে কল করে নেবে, ঠিক আছে? আসছি, ওকে ঠিক। তো আজকের পর্ব এতটাই রাখছি। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মনে আরও কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি পর্বে। টিল দেন, বাই বাই। বসবে।